করলা দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। কখনো কি করলা এভাবে রান্না করে খেয়েছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া এমন মজাদার করলার রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমি এই করলায় দিয়েছি বিশেষ 2টি টিপস, যার কারণে এই করলার স্বাদটা হয়েছে একেবারে অসাধারণ। আর সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন করলার একটা মজাদার রেসিপি যেটা একদম তিতা ছাড়া। আর করলা কিভাবে রান্না করলে তিতা লাগে আর কিভাবে রান্না করলে তিতা লাগে না সেই সম্পর্কে জানাবো ভিডিওর একদম শেষে। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি নিয়েছি 3টা বড় সাইজের করলা। করলাগুলো ছিল একদম ফ্রেশ আর নরম। এখন আমি একটা ছুরির সাহায্যে চাকচাক করে কেটে নিচ্ছি। দেখুন, এতটাই নরম, বিচি শক্ত হয়নি। এই জন্য আমি বিচিগুলো ফেলিনি। আপনার যদি করলাটা বিচি থাকে তাহলে ফেলে দিতে পারেন। এখন আমি এভাবেই 3টা করলা কেটে নিব। যারা করলা খেতে চায় না, আপনি যদি এভাবে রান্না করে দেন তাহলেও দেখবেন তারা আপনার কাছে বারবার খেতে যাবে। যারা করলা খেতে চায় না তারাও এই রেসিপিটার একদম ফ্যান হয়ে যাবে। এতটাই মজা আর এতটাই টেস্টি হয়েছিল এই করলা। আপনি যে করলা খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না। এখন দেখুন আমার সবগুলো করলা কেটে নেওয়া শেষ। এখন একটি মিক্সিং বলে আমি তুলে নিব। এখন আমি চলে আসছি চুলায়, বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেলও এই রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চিমটি হলুদ আর 1 চিমটি মরিচের গুঁড়া। এখন ভালোভাবে এটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা করলাগুলো। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আমি এখানে লবণ ব্যবহার করিনি, কারণ লবণ দিলে করলাটা নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা হাই হিটে রেখে এটা ভেজে নিব একদম 50%। একবার যদি আপনি এভাবে রান্না করেন তাহলে দেখবেন যারা করলা খায় না তারাও খাবে। এতটাই মজা আর এতটাই টেস্টি। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন। এখন আমি এই করলা রেসিপির জন্য একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য লাগছে আমার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর লাগছে কয়েকটা রসুনের কোয়া, 1 টুকরা আদা, কয়েকটা কাঁচামরিচ, হাফ চামচ জিরা, আর দিয়েছি এখানে চীনাবাদাম। এই যে দেখুন, এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। এই যে আমার ব্লেন্ডার করা শেষ। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। দেখুন আমার করলাটা একদম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন করলাটাকে উঠিয়ে নিব। এখন আবারও চলে আসতে চুলায়, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এটাকে আমি নেড়েচেড়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। যারা আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়েছি সামান্য একটু জিরা, এটাকেও আমি এর সাথে ভেজে নিব। আর যারা নতুন আজ ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। আপনাদের ছোট্ট একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করে। এই পর্যায়ে আমি দিয়েছি একটা ডিম। আপনি যদি এভাবে কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন। এতটাই মজা, আপনি যে করলা খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। এখন আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি মশলা ধোয়ার বাটিটা একটু ধুয়ে পানি দিয়েছি। এখন এই মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিব, কারণ আপনার মশলা যত পারফেক্টভাবে কষাতে পারবেন ততটাই টেস্ট হবে আপনার তরকারি। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে দিয়েও আমি নেড়েচেড়ে এভাবে কষিয়ে নিব বেশ কয়েক মিনিট। আর এই করলাটায় ২টা জিনিস অ্যাড করার কারণে করলা একদম তিতা লাগেনি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন কোন ২টা জিনিস আমি এখানে অ্যাড করেছি, যে কারণে এই করলাটা একদম তিতা লাগেনি। এখন আমি দিয়ে দিলাম
ভেজে রাখা করলাগুলো এখন ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে আমি কষিয়ে নিব। এভাবে যদি করলা রান্না করেন দেখবেন কখনো তিতা লাগবে না। আর এই করলাটা এতটাই মজা আর এতটাই টেস্টি হয়েছিল, করলা খেয়েছি মনে হয়নি যেন করলা খেয়েছি। আর এটা দিয়ে ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর আমার চ্যানেলে সবসময় পাবেন সহজ রেসিপি, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, একদম তেলের সাথে আমি এটাকে কষিয়েছি, একটু পানি দেইনি। আমি এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর করলা অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তিতা লাগে, যে কারণে আমি এখানে ঢাকনা দেই নাই। এভাবে আমি রান্না করছি। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে আছেন ভিডিও দেখে চলে যান, লাইক করেন না, কমেন্ট করেন না। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনার ছোট্ট একটি লাইকে ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেয়। প্লিজ লাইক দিতে ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে প্লিজ আপনি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আজকের রেসিপিটা আমি একদম গামাখা করব, এই জন্য আমি অল্প করে পানি দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি, আর আমি এখানে ঢাকনা দিব না, এভাবেই রান্না করব। আপনি যদি কাঠবাদাম ব্যবহার করেন তাহলে দেখবেন করলা রেসিপি তৈরি করলে একদম তিতা লাগবে না। আর অনেক সময় কেন করলা তিতা লাগে জানেন? কিছু করলা আছে যেগুলো এমনিতেই তিতা থাকে। আপনি যতভাবে রান্না করেন না কেন তিতা কখনো যাবে না। আর একটু যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেন দেখবেন তিতা লাগবে না। আর ঢাকনা ছাড়া রান্না করবেন। আর আমি ওখানে ব্যবহার করেছিলাম গরম পানি, ঠান্ডা পানি দেই নাই। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে এই করলার স্বাদটা একেবারেই অসাধারণ। মুখে দিলেই মনে হচ্ছে জাদুর মতো মিলিয়ে যাচ্ছে। কি খাচ্ছি এটা যেন বুঝতে পারছি না যে করলা কিনা। এই যে দেখুন একদম হয়ে গেছে। আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। একটু ঘুরিয়ে দিলাম এভাবেই। আমি আর নাড়াচাড়া করব না। এখন আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ফাইনাল লুক, আমার করলাটা একদম হয়ে গেছে। এটা আমি গা-মাখা করেছি, ঝোল করি নাই। আর এই বাদাম দেওয়ার কারণে করলাটা একদম তিতা ছিল না। আমি যে ২ টা উপকরণ এড করেছি সেটা একটা হচ্ছে বাদাম আর একটা হচ্ছে ঘি। আপনার হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। আর এভাবে যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি করলা আগে যেমন খেয়েছেন আর এখনকার করলার মধ্যে পার্থক্য কি। এই যে দেখুন ফাইনাল লুক। যারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আজ এখানেই শেষ করব। এই যে দেখুন করলাটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও হয়েছিল দুর্দান্ত মজাদার। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।